নমস্কার। কয়েকদিন আগে আমাদের চ্যানেলে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। সেখানে বাংলায় অবস্থিত পূর্ব রেলের ২০টি সর্বোচ্চ আয়ের স্টেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আর সেই ভিডিওতেই অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন বিভিন্ন স্টেশনের আয় সম্পর্কে, যেগুলো পূর্ব রেলের অংশ নয়। তো চলুন আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মিলিয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আয় করা ২০টি স্টেশন সম্পর্কে। আর এই তথ্য কোথা থেকে পেয়েছি সেই সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলুন জেনে নেওয়া যাক পুরো বাংলার সর্বোচ্চ আয় ২০টি স্টেশন সম্পর্কে। বন্ধুরা, ভারতবর্ষ পৃথিবীর চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। আর এই রেলওয়ে নেটওয়ার্কের এমন স্টেশন আছে যাদের আয় প্রায় ৩,০০০ কোটি টাকার মতন। ভারতবর্ষের সবচেয়ে বেশি আয় করা স্টেশন হলো দিল্লি স্টেশন। এছাড়া ভারতবর্ষে এমন অনেক স্টেশন আছে যাদের আয় ১,০০০ কোটি টাকারও বেশি। তো চলুন জেনে নিই পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি আয় করা ২০টি স্টেশন সম্পর্কে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবস্থিত। চলুন ভিডিওটা শুরু করা যাক নাম্বার ২০ থেকে। নাম্বার ২০তে যে স্টেশনটি আছে এটি বীরভূম জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। আবার এটি একটি ঐতিহাসিক ট্যুরিস্ট ডেস্টিনেশনও বটে। বর্ধমান রামপুরহাট রুটের একটি বিখ্যাত স্টেশন হলো বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য এই রেল স্টেশন আজকের লিস্টে ২০ নম্বরে রয়েছে। স্টেশনের বার্ষিক আয় ২৪ কোটি থেকে ৩০ কোটি টাকার মধ্যে। একাধিক লোকাল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আপনারা কারা কারা এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনে গিয়েছেন আর এই বোলপুর শান্তিনিকেতন ঘুরে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন এবার জেনে নিই ১৯ নম্বরে কোন স্টেশন রয়েছে। বন্ধুরা, নাম্বার ১৯-এ যে স্টেশনটি রয়েছে এটি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত পূর্ব মেদিনীপুরের একটি রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে এই রেল স্টেশনের দূরত্ব প্রায় ৫৮ কিলোমিটার। স্টেশনটির নাম মেচেদা রেলওয়ে স্টেশন। স্টেশনের বার্ষিক আয় প্রায় ২৫ থেকে ৩১ কোটি টাকার মধ্যে। তো বন্ধুরা, চলুন এই মেচেদা স্টেশন সম্পর্কে একটি খুব মজার ঘটনা জেনে নেওয়া যাক। আজ থেকে প্রায় ১০০ বছর আগে যখন হাওড়া থেকে খড়গপুর হয়ে নাগপুর পর্যন্ত রেল লাইন তৈরি হচ্ছিল, তখন এই রেল লাইনে যে কন্ডাক্টর ছিল তার সাথে এই মেচেদার যে জমিদার গোবিন্দবাবুর বেশ ভালো সম্পর্ক ছিল। আর সেই গোবিন্দবাবুর অনুরোধেই মেচেদা স্টেশন নির্মাণ করা হয়েছে। পরবর্তীকালে মেচেদহ বা মেচেদা একটি বড় শহরে পরিণত হয়। চলুন এবার জেনে নিই নাম্বার ১৮। মেচেদার পর এবার আমরা চলে যাব উত্তর ২৪ পরগনায়। এই জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হলো নৈহাটি। পূর্ব রেলের অন্তর্গত এই রেলওয়ে স্টেশনটির বার্ষিক আয় প্রায় ২৭ কোটি থেকে ৩২ কোটি টাকার মধ্যে। বন্ধুরা, এই নৈহাটি এমন একটি স্টেশন যে স্টেশনটি শিয়ালদার সঙ্গে হাওড়া ডিভিশনের যোগসূত্র স্থাপন করে। কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, বনগাঁ, গেদে, ব্যান্ডেল সমস্ত রুটে ট্রেন এই নৈহাটির ওপর থেকেই যায়। উত্তর ২৪ পরগনার পর আমাদের গন্তব্য হবে মুর্শিদাবাদ জেলার একেবারে শেষ স্টেশন নিউ ফারাক্কা জংশন স্টেশনে, যেটা আজকের লিস্টে ১৭ নম্বরে আছে। ভারতের অন্যতম বিখ্যাত ফারাক্কা ব্যারেজের দক্ষিণ দিকে অবস্থিত এই স্টেশনটি বার্ষিক আয় প্রায় ২৭ থেকে ৩৩ কোটি টাকার মতন। এই স্টেশনটি ফারাক্কা ব্যারেজ তৈরি হবার পর ১৯৭১ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। হাওড়া জলপাইগুড়ি রুটের এই স্টেশনটিতে রয়েছে অসংখ্য এক্সপ্রেস ও লোকাল ট্রেনের স্টপেজ। নাম্বার ১৬ নম্বর আয় স্টেশনের খোঁজে আমাদের পৌঁছতে হবে উত্তরবঙ্গ। দার্জিলিং জেলার এই স্টেশনের আয় আগে প্রচুর ছিল, কিন্তু নিউ জলপাইগুড়ি স্টেশন তৈরি হওয়ার পর এর আয় আগের থেকে কিছুটা হলেও কমে গেছে, কিন্তু তা সত্ত্বেও টপ 20 লিস্ট থেকে এই স্টেশনটি বের হয়নি। তাই আজকের কাউন্টডাউনে ১৬ নম্বরে জায়গাটি আছে শিলিগুড়ি স্টেশন, যার বার্ষিক আয় প্রায় ৩১ থেকে ৩৫ কোটি টাকার মতন। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে শিলিগুড়ি শহরে ৩টি স্টেশন রয়েছে: শিলিগুড়ি রেল স্টেশন, শিলিগুড়ি টাউন এবং নিউ জলপাইগুড়ি। তারপরেও এই স্টেশনের আয় অনেক। এই শিলিগুড়ি জংশন স্টেশন হলো এমন একটি রেলওয়ে স্টেশন যেখানে ব্রড গেজ, মিটার গেজ ও ন্যারো গেজ ৩ প্রকার রেলপথই চালু রয়েছে। নাম্বার ১৫। বন্ধুরা, ১৫ নম্বরে এমন একটি স্টেশন রয়েছে যার পরিসংখ্যান অনেকই অবাক করবে। নাম্বার ১৫তে রয়েছে হুগলি একটি জংশন স্টেশন যার নাম ব্যান্ডেল। অবাক হলেও এই ব্যান্ডেল স্টেশন উত্তরবঙ্গ যাওয়ার প্রায় সমস্ত এক্সপ্রেস ট্রেনেরই স্টপেজ রয়েছে। তাছাড়া বর্ধমান, কাটোয়া, হাওড়া যাওয়ার প্রায় ১০০-র বেশি লোকাল ট্রেনের স্টপেজ রয়েছে ব্যান্ডেল কাটোয়া লোকাল, যা ব্যান্ডেল থেকেই ছাড়ে। রয়েছে ৫০-টিরও বেশি ব্যান্ডেল হাওড়া লোকাল। তাই এই ব্যান্ডেল স্টেশনের বার্ষিক আয় প্রায় ৩২ থেকে ৩৪ কোটি টাকার মধ্যে। নাম্বার ১৪। বন্ধুরা, ১৪ নম্বরে যে স্টেশনটি রয়েছে সেটি আলিপুর জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যার বার্ষিক আয় প্রায় ৩৫ থেকে ৪০ কোটি টাকার আশেপাশে। আর এই স্টেশনটির নাম হলো নিউ আলিপুরদুয়ার। বন্ধুরা, এই নিউ আলিপুরদুয়ার স্টেশন দিয়ে প্রত্যেক দিন ৯০-টিরও বেশি এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। আর
বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ রয়েছে এই নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনে। তার মধ্যে রয়েছে কামাখ্যা হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস, নতুন দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। তাছাড়া একাধিক সুপারফাস্ট ট্রেনের স্টপেজ রয়েছে এই নিউ আলিপুরদুয়ার স্টেশনে। এই নিউ আলিপুরদুয়ার স্টেশনের আশেপাশে আরও 3টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন রয়েছে, যেমন আলিপুরদুয়ার জংশন, আলিপুরদুয়ার কোর্ট এবং আলিপুরদুয়ার, যা স্টেশনের আয় অনেকটা কমিয়ে দেয়। 13 নম্বরে যে স্টেশনটি রয়েছে সেটি বীরভূম জেলার অন্তর্গত অন্য একটি স্টেশন রামপুরহাট। এই রামপুরহাট স্টেশনের অনতিদূরে রয়েছে তারামায়ের মন্দির, তারাপীঠ। তাছাড়া বিহার, ঝাড়খণ্ড ও উত্তরবঙ্গ যাওয়ার একাধিক ট্রেনের স্টপেজ রয়েছে এই রামপুরহাট জংশন স্টেশনে। এই স্টেশনের বার্ষিক আয় প্রায় 42 কোটি টাকা থেকে 45 কোটি টাকার মতন। 12 নম্বরে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুর। দুর্গাপুর শহরের একমাত্র রেল স্টেশন হলো এটি। বর্ধমান আসানসোল রেলপথের এটি একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই দুর্গাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন উত্তর ভারতে যেমন দিল্লি, গয়া, এলাহাবাদ রুটের একাধিক ট্রেন যাতায়াত করে, যাদের গন্তব্য হয় হাওড়া, শিয়ালদা, কলকাতা এবং বর্ধমান। ফলে এই দুর্গাপুর রেলওয়ে স্টেশন ভারতের 30টিরও বেশি বড় শহরকে রেলপথের মাধ্যমে যুক্ত করে। তাই এই স্টেশনে বার্ষিক আয় প্রায় 72 থেকে 80 কোটি টাকার মতন। সে কারণে এই দুর্গাপুর স্টেশনটি আমাদের কাউন্টডাউনে 12 নম্বরে রয়েছে। শিল্পাঞ্চলের পর এবার আমাদের গন্তব্য উত্তরবঙ্গ, এবার কোচবিহার জেলা। আজকের লিস্টে 11 নম্বরে রয়েছে নিউ কোচবিহার স্টেশন। এটি উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনস্থ বারাউনি গুয়াহাটি রুটের প্রধান কেন্দ্র। নিউ কোচবিহার জংশন এই স্টেশন থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেমন বেঙ্গালুরু, ভুবনেশ্বর, কলকাতা, গুয়াহাটি ট্রেন চলাচল রয়েছে। আর স্টেশনের বার্ষিক আয় প্রায় 86 থেকে 90 কোটি টাকার মতন। নম্বর 10। নম্বর 10-এ রয়েছে হাওড়া জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। বর্তমানে হাওড়া স্টেশনের ওপর থেকে চাপ কমাতে প্রচুর এক্সপ্রেস ট্রেন তাদের যাত্রা শুরু করে দক্ষিণবঙ্গের সাঁতরাগাছি স্টেশন থেকে। তাছাড়া যাতায়াতের দিক থেকে কলকাতার বিভিন্ন জায়গা থেকে সাঁতরাগাছি যাবার সুবিধা অনেক বেশি ও যানজট ও কম থাকে। ফলে প্রচুর লোক এই স্টেশনটিকেই বেছে নেয় তাদের যাত্রা শুরু করার জন্য। এই সাঁতরাগাছি স্টেশনের বার্ষিক আয় প্রায় 100 থেকে 103 কোটি টাকার মতন। এ কারণেই আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে এই সাঁতরাগাছি স্টেশন। নাম্বার 9। বন্ধুরা, নাম্বার 9 রয়েছে পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যেটি মোটামুটি হাওড়া ও শিয়ালদা স্টেশনের প্রবেশদ্বার। 9 নম্বরে রয়েছে পূর্ব বর্ধমানের প্রধান রেলওয়ে স্টেশন বর্ধমান, যার বার্ষিক আয় প্রায় 113 কোটি টাকা থেকে 120 কোটি টাকার মধ্যে। বর্ধমান সম্পর্কে আর নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। হাওড়া শিয়ালদা থেকে প্রচুর ট্রেন কর ও মেন লাইন ধরে বর্ধমান স্টেশন হয়েই উত্তর ভারতের বিভিন্ন অংশে পৌঁছায়। তাছাড়া বর্ধমান থেকে হাওড়া, মেন ও কর, কাটোয়া, আসানসোল ছাড়াও ঝাড়খণ্ড ও বিহারের বিভিন্ন জায়গায় জন্য লোকাল ট্রেন চলে। সে কারণে এখানে টিকিট বিক্রির সংখ্যাও অধিক। তাই বর্ধমান আমাদের লিস্টে আজকে 9 নম্বরে রয়েছে। বর্ধমান থেকে আরেক ধাপ উপরে রয়েছে মালদা টাউন স্টেশন, যার বার্ষিক আয় প্রায় 145 থেকে 150 কোটি টাকা। উত্তরবঙ্গের একটি জনবহুল শহর, যার ইতিহাস খুব প্রাচীন। এই মালদা স্টেশন থেকে সারাদিনে প্রায় কয়েকশো এক্সপ্রেস ভারতের বর্ষের বিভিন্ন জায়গায় যাত্রা করে। ফলে রেলের ইনকাম প্রচুর বেশি এই মালদা টাউন স্টেশন থেকে। সে কারণেই মালদা টাউন স্টেশন রয়েছে আমাদের লিস্টে 8 নম্বরে। চলুন এবার দেখে নিই নাম্বার 7-এ কোন স্টেশন রয়েছে। বন্ধুরা, নাম্বার 7-এ রয়েছে আসানসোল, যার বার্ষিক আয় প্রায় 171 থেকে 180 কোটি টাকার মতন। বন্ধুরা, এই আসানসোল স্টেশনটি অবস্থিত আসানসোল শহরের ঠিক পাশেই। যে আসানসোল শহর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর হিসাবে গণ্য করা হয়। আর এই স্টেশনে প্রতিদিন প্রায় 171টি এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায়। এই আশেপাশে অধিক সংখ্যক মানুষ থাকায় এই স্টেশনে প্রচুর পরিমাণে ভিড় হয়। এই স্টেশন হচ্ছে 7টি প্ল্যাটফর্ম। এই আসানসোল স্টেশন সম্পর্কে নতুন কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই চলে যাচ্ছি নাম্বার 6। নাম্বার 6-এ রয়েছে পশ্চিম মেদিনীপুরের একটি উল্লেখযোগ্য রেলওয়ে স্টেশন, তার নাম খড়গপুর, যেটি একসময় পৃথিবীর সর্ববৃহৎ প্ল্যাটফর্মের তকমা পেয়েছিল। এই খড়গপুর হলো সাউথ ইস্টার্ন রুটের প্রধান সদর দপ্তর। হাওড়া বা পশ্চিমবঙ্গের কোনো জায়গা থেকে দক্ষিণ ভারতে যেতে গেলে এই খড়গপুর হয়েই যেতে হয়। তাছাড়া খড়গপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া সমেত বিভিন্ন জায়গায় একাধিক লোকাল ট্রেন রয়েছে। এই স্টেশনের বার্ষিক আয় প্রায় 178 থেকে 190 কোটি টাকার মতন। চলুন এবার জেনে নিই নাম্বার 5-এ কোন স্টেশন রয়েছে। বন্ধুরা, নম্বর 5-এ আছে সকলের প্রিয় স্টেশন
কলকাতা রেলওয়ে স্টেশন। কলকাতার বার্ষিক আয় প্রায় 195 কোটি টাকা থেকে 210 কোটি টাকা পর্যন্ত। মূলত শিয়ালদা স্টেশন থেকে চাপ কমাতে এই স্টেশনটি নবরূপ দেওয়া হয়েছিল। তাই এই স্টেশন থেকে বর্তমানে বহু এক্সপ্রেস ট্রেন ছাড়ে। তো চলুন জেনে নিই নাম্বার 4-এ কোন স্টেশন রয়েছে। বন্ধুরা, নাম্বার 4-এ রয়েছে শালিমার রেলওয়ে স্টেশন। এই শালিমার রেলওয়ে স্টেশন বার্ষিক আয় প্রায় 291 কোটি থেকে 300 কোটি টাকার মতন। এটি কলকাতায় যে 4টি বড় রেল স্টেশন আছে তার মধ্যে অন্যতম। আগে একটি ছোট্ট স্টেশন ছিল। 2000 সালের পরবর্তী সময় হাওড়া স্টেশনের ওপর এক্সপ্রেসের চাপ কমাতে তো নতুন রূপ দেওয়া হয়েছিল এই শালিমার স্টেশনের। আর এই শালিমার স্টেশন থেকে বর্তমানে 20টিরও বেশি এক্সপ্রেস ট্রেন ছাড়ে, যা ভারতের বিভিন্ন শহরকে যুক্ত করেছে। চলুন এবার জেনে নিই নাম্বার 3-এ কোন স্টেশন রয়েছে। বন্ধুরা, নাম্বার 3-এ রয়েছে উত্তরবঙ্গের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি। এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বার্ষিক আয় প্রায় 354 কোটি থেকে 360 কোটি টাকার মধ্যে। এই স্টেশনটি কোড হচ্ছে এনজিপি। এই স্টেশনে নেপাল, ভুটান, সিকিম, তাছাড়া উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য যেমন আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়ের প্রবেশদ্বার হিসাবে কাজ করে। আর এই স্টেশনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন। নাম্বার 2। বন্ধুরা, আপনারা সকলে অনুমান করতে পেরেছেন নাম্বার 2 আর নাম্বার 1-এ কোন কোন স্টেশন হতে চলেছে। তো আজকের কাউন্টডাউনে সেকেন্ড বয় হলো শিয়ালদা স্টেশন, যার বার্ষিক আয় প্রায় 500 কোটি টাকার কাছাকাছি। আর ফার্স্ট বয় হলো হাওড়া, যার বার্ষিক ইনকাম প্রায় 2000 কোটি টাকার মতন। তো বন্ধুরা, এই হাওড়া ও শিয়ালদা কেন 1 ও 2 নম্বরে রয়েছে তার জন্য আলাদাভাবে বোঝানোর কোনো দরকার নেই, কারণ আমরা সকলেই জানি হাওড়া ও শিয়ালদা ভারতের অন্যতম শ্রেষ্ঠ দুটি স্টেশন, আর হাওড়া হলো ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশনের মধ্যে একটি। তো বন্ধুরা, এমন অনেক স্টেশন রয়েছে যেগুলো কিন্তু এই লিস্টে স্থান পায়নি। তার প্রধান কারণ সেই সব স্টেশনে মানুষের যাতায়াত থাকলেও টিকিট সেল একটু কম। দেখুন, অনেক স্টেশন রয়েছে যেমন রানাঘাট, আজিমগঞ্জ, বনগাঁ, দমদম, এছাড়া আরও অনেক বড় স্টেশন রয়েছে যেগুলো কিন্তু আমাদের লিস্টে সুযোগ পায়নি, কারণ বাকি স্টেশনগুলো আয় তাদের থেকে একটু হলেও বেশি। তো বন্ধুরা, এই ভিডিওটা আর এই কাউন্টডাউন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ইনফরমেশনগুলো আমরা রেলের বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করছি, সেখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।